হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আম চাষের পরিচর্যা। আম চাষের পরিচর্যার দ্বিতীয় পর্ব। এই আম চাষের পরিচর্যার প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম কোন সময় আম গাছে প্রথম স্প্রে করা হয়, অর্থাৎ আমের মুকুল আসার আগে প্রথম পর্যায়ের যে কীটনাশক স্প্রে বা আম গাছের পরিচর্যা করা, সেটি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সেই আগের ভিডিওর লিংক ডেসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং প্রথম পর্যায়ের পরিচর্যায় দেখিয়েছিলাম কি কি কীটনাশক দেওয়া যেতে পারে। আজকে আমরা চলে এসেছি আম চাষের পরিচর্যায় দ্বিতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয়বার কোন সময় আম গাছে কীটনাশক স্প্রে করা দরকার এবং কি কি কীটনাশক এই সময় স্প্রে করা হয়ে থাকে সাধারণত, সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন থেকে অল বাটনে ক্লিক করে রাখবেন। এবং যারা পূর্বেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবশান রয়েছেন অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং ভিডিওর দেখার পর বিস্তারিত জানতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সমস্ত রকম তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আপনারা দেখছেন গাছের উপরে একজন যে কীটনাশক স্প্রে করছে এবং আরও একটি গাছে আরও একজন কীটনাশক স্প্রে করছে। এই সময়টা অর্থাৎ দ্বিতীয়বারের যে আম গাছের পরিচর্যায় আপনাকে ঠিক মুকুল আসার পর এবং মুকুল ফুল ফোটার আগে আপনাকে দ্বিতীয়বারের অর্থাৎ দ্বিতীয় সময়ের কীটনাশকটি স্প্রে করা অতি অবশ্য প্রয়োজন। ফুল ফুটে গেলে পরাগায়নের সমস্যা হয়ে থাকে, তাই আমরা চেষ্টা করব অতি অবশ্যই যাতে ফুল ফোটার আগে, মুকুলের ফুল ফোটার আগে সেইগুলি মোটামুটি চলবে কীটনাশকটি স্প্রে করতে। তাই অতি অবশ্যই আপনাকে মুকুল খুব ভালো করে পরিদর্শন করতে হবে। দেখতে হবে যে মুকুলের গোড়ার দিকের ফুল এক দুটো ফুট ধরেছে, ঠিক সেই মুহূর্তে দ্বিতীয়বারের অর্থাৎ দ্বিতীয় পর্বের কীটনাশকটি স্প্রে করা দরকার। এবং মুকুলের গঠনতন্ত্র দেখে বুঝতে হবে যে আপনি এই সময় কি কি কীটনাশক দিতে চলেছেন। এটি গেল দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় পর্বের কীটনাশক স্প্রে করা। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো তৃতীয় পর্বের কীটনাশক স্প্রে কখন করতে হয়। তাই অতি অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং সম্পূর্ণ আম গাছের পরিচর্যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কোন সময় কীভাবে কী কী কীটনাশক স্প্রে করা দরকার এবং কী কী সাবধানতা অবলম্বন করা দরকার, তার সমস্ত ভিডিও এই চ্যানেলের মাধ্যমে, এই পেজের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তাই অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন। দেখছেন কীভাবে স্প্রে করা হচ্ছে, খুব সুন্দরভাবে গাছে উঠে
গাছ থেকে কীটনাশক স্প্রে করা হচ্ছে। নিচে থেকে যতটা যাচ্ছে ঠিক ততটা দেওয়ার পর বড় গাছ বা মাঝারি গাছ বা যে সমস্ত গাছে কীটনাশক নিচে থেকে সবটা পৌঁছচ্ছে না, তার জন্য অতি অবশ্যই গাছে উঠতে হবে। এবং আপনারা দেখছেন প্রতিটি গাছে মুকুল এসে গেছে, খুব সুন্দর মুকুল এসছে। এর পরবর্তী পর্যায়ে মুকুলের ফুল ফুটে যাওয়ার পর ঠিক কোন সময় কীটনাশক স্প্রে করা দরকার সেটাও আপনারা পেয়ে যাবেন পরবর্তী সময়ে। দেখছেন নিচে থেকে গাছে স্প্রে করা হচ্ছে, খুব সুন্দর মুকুল গাছের মাথায় হয়ে গেছে। আর এক কথায় বলা যায় গাছের সম্পূর্ণ জায়গা খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, যাতে সমস্ত পোকামাকড় এই জায়গা থেকে দূর হয়ে যায়। দেখছেন একটি দমকল চালিত মেশিন, সেখান থেকে পাম্পের সাহায্যে ওষুধ ফেলে দেওয়া হচ্ছে আম গাছের ডগায় একটি পাইপের সাহায্যে, এবং খুব গতির সাথে স্প্রে করা চলছে এবং খুব উঁচু পর্যন্ত, যাতে যত উঁচুই পাইপ হোক না কেন, যাক না কেন, যে দমকল চালিত পাম্পে খুব গতি রয়েছে এবং খুব প্রেসার রয়েছে, যা কুয়াশার মতো আকারে ছড়িয়ে পড়ছে। দেখছেন আমি একটি জায়গায় জল দিয়েছি এবং একটি পাম্পের সাহায্যে স্প্রে করা শুরু হয়েছে। এবং দেখে নেব কী কীটনাশক এই দ্বিতীয় পর্বের ভিডিওতে বা দ্বিতীয় পর্যায়ের কীটনাশক স্প্রে করা হচ্ছে। এটা দেখছেন অ্যাক্ট 300, এটি সাদামাছি শোষক এই ধরনের পোকানাশক করতে সাহায্য করে। আপনারা দেখলেন অ্যাক্ট 300। এখানেও আরও একজন রয়েছে, গাছে উঠে স্প্রে করার কাজ করছে। অর্থাৎ দমকল চালিত মেশিনের সাহায্যে একসাথে দুটি গান, অর্থাৎ দুটি পাইপের সাহায্যে গাছে কীটনাশক স্প্রে করা যায়। আমরা পরবর্তীতে বা আস্তে আস্তে ভিডিওর শেষের দিকে চলে আসব আজকে কী কী কীটনাশক স্প্রে করছি। একটি মাত্র কীটনাশক আপনাকে দেখালাম। ভিডিওটি সম্পূর্ণ করুন এবং ভিডিওটি অবশ্যই না কেটে না স্কিপ করে দেখবেন, তাহলে কী কী কীটনাশক স্প্রে করছি সেই সম্পর্কে জানতে পারবেন বা কোনো কিছু অজানা থাকবে না। তো আপনি একজন সঠিক বা সফল আম চাষি হতে চাইলে অতি অবশ্যই আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। দেখছেন খুব সুন্দরভাবে এক একটি গাছে এক একজন উঠে রয়েছে এবং দুটো পাইপের মাধ্যমে, দুটো গানের মাধ্যমে একসাথে স্প্রে করা চলছে গাছের ওপর থেকে। সম্পূর্ণভাবে যাতে গাছ ভিজে যায় তার জন্য স্প্রে করা চলছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু জানার থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলছে 2024 সালে আম গাছের পরিচর্যার দ্বিতীয় পর্বে কীটনাশক স্প্রে করার কাজ। দেখছেন খুব সুন্দর এবং খুব ভালোভাবে গাছে ওষুধ বা কীটনাশক স্প্রে করা হচ্ছে।
যাতে সম্পূর্ণ গাছ ভালোভাবে ভিজে যায়। তো যে সমস্ত আম চাষি আজকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই জানাবেন যে আপনারা কোন পদ্ধতিতে আম গাছে পরিচর্যা করে কীটনাশক স্প্রে করেন পরিচর্যার জন্য, বা কী কী কীটনাশক স্প্রে করেন অতি অবশ্যই জানাবেন। এতে সমস্ত তথ্য কম্পেয়ার করে দেখা হবে এবং তার পর্যালোচনা করা হবে। দেখছেন খুব সুন্দর মুকুল এবং প্রতিটি মুকুল একদম চকচক করছে এবং একটি মুকুলও কিন্তু ফুল ফোটেনি। ঠিক এই সময় এই দ্বিতীয় পর্যায়ের কীটনাশক স্প্রে করা অতি অবশ্যই প্রয়োজন। দেখছেন খুব সুন্দর 6 থেকে 8 ইঞ্চি বা 4 থেকে 6 ইঞ্চি মুকুলের সাইজ বর্তমানে। এবার আমরা দেখে নেব কি কি কীটনাশক স্প্রে করছি। দেখছেন আমি যে কীটনাশকটি স্প্রে করছি সেটি হচ্ছে একটি সাদামাছি, শোষক এই জাতীয়, যেটা আগেই আপনাকে দেখালাম। আপনারা 1-300 দিতে পারেন, বা আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে সাগগান আদামা কোম্পানির, প্রতি 15 লিটার জলে 10 থেকে 12 গ্রাম, এবং এর সাথে দিচ্ছি সিম্বুজ একটি পোকানাশক, যেটি প্রতি 15 লিটার জলে 10 ml, এবং একটি যে কোনো গ্রুপের আঠা। আর ছত্রাক নাশ করার জন্য মুকুলে ছত্রাক আসার সমস্যা যাতে না হয় ঘন কুয়াশাতে, তাই ছত্রাক নাশক হিসেবে আপনারা যে কোনো একটি ধসার ওষুধ দিতে পারেন। আমি যেমন দিচ্ছি ইউথেনেম M45। আপনারা যে কোনো গ্রুপের একটি ধসা কীটনাশক দিতে পারেন। এই ছিল আমার দ্বিতীয় পর্যায়ের বা দ্বিতীয় পর্বের ভিডিও, আম গাছের কীটনাশকে স্প্রে করার কীটনাশক। আপনারা কম্পোজিশন মোতাবেক অন্যান্য কোম্পানি এবং অন্যান্য কীটনাশকও ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে লক্ষ্য রাখতেই হবে একটি পোকানাশক, একটি ছত্রাকনাশক এবং একটি সাদামাছি এবং শোষকনাশক। এই 3টে জিনিস আপনাকে মাথায় অতি অবশ্যই রাখতে হবে। এই 3টে জিনিস মাথায় রেখে আপনারা আপনাদের মতো ওষুধ চয়েস করতেই পারেন। তো চলুন, আজকের ভিডিও এই পর্যন্তই। অতি অবশ্যই চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।